হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে 10 তারিখ। আজকে রাত 12টায়, দ্যাট মিনস 11 তারিখে আমার মেয়ের জন্মদিন। তো আমার মেয়ে যেহেতু আমাকে সারপ্রাইজ দিয়েছে, মা হিসেবে তো আমারও উচিত তাকে সারপ্রাইজ দেওয়া, তাই না? আমিও আমার মেয়েকে সারপ্রাইজ দিব। তো এখন আমি হচ্ছে গিয়ে ওকে বলেছি যে আমি একটা কাজের জন্য বাইরে যাচ্ছি। আসলে আমি একটা কাজের জন্য বাইরে যাচ্ছি, তো বাইরে গিয়ে আমি তার জন্য কেক কিনবো, দেন রাত 12টা তাকে সারপ্রাইজ দিব। সো লেটস গো। আর অবশ্যই বলবো আপনি কেমন দেখাচ্ছে। তো আমরা একটা রিক্সায় আসছি। আমরা ফার্স্টে যাবো স্বপ্নে। স্বপ্ন থেকে একটা মিনি বেন্টো কেক নিবো। মিনি বেন্টো কেক নিয়ে আমরা দেন যাবো আম্মুর বাসায়। আর সেই কেকে আদ্রিতাকে আমরা রাত 12টায় উইশ করবো। রাস্তায় হচ্ছে কি প্রচুর জ্যাম, আমরা স্বপ্নে চলে আসছি। ওই যে স্বপ্ন দেখা যাচ্ছে, আমরা চলে আসছি। তো চলো ভিতরে গিয়ে একটা কেক নেই। এক্সকিউজ মি, আমি আপনাকে কিছু বলিনি, আমি বলেছি একটু সাইড দিতে, দ্যাটস ইট। মিনি বেন্টো কেক কেন একটা। আচ্ছা আমি এদিকে আসতেছি। তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি একটা চকলেট, মানে এই চকলেট ফ্লেভারের কেক নেব, মোল্টেড কেক। বাট পরে আমার মনে হলো যে না, এর আগে যেহেতু আদ্রিতা আমার জন্য ওই কেকটা একটা নিয়েছে, সো এবার আমার মনে হয় একটু ডিফারেন্ট কিছু নেওয়া উচিত। সো আমি নিয়েছি এই রেড ভেলভেটটা। আমরা এখানে কেক নিয়ে নিয়েছি, আর এখন যাব আমরা হচ্ছে গিয়ে আমুর বাসায়। বাইরে ভাই অনেক বেশি গরম আজকে রাস্তায়। আমরা হচ্ছে গিয়ে কেক নিয়ে নিয়েছি। তো এখন আমরা যাব আম্মুর বাসার উদ্দেশ্যে, কারণ ওখানে হচ্ছে গিয়ে আমার এক কাজিনের বাসায় আমাদের দাওয়াত আছে। তো দাওয়াতটা অ্যাটেন্ড করে দেন হচ্ছে গিয়ে আমরা রাতে বাসায় ব্যাক করবো। তো এখন বাজে হচ্ছে গিয়ে 11:30। আমি হচ্ছে গিয়ে আম্মুর সাথে একটু বাইরে গেছিলাম। তো এখন আমি যাব বাসায় কেক নিয়ে, আমার হাতে টাইম অনেক কম। লেটস গো। আর হচ্ছে গিয়ে আমার কথা বলার স্টাইল আর ঢং ঢং দেখে আমার বোনের রিয়াকশন। টাইম কম, টাইম কম। লেটস গো। আমাদের হাতে টাইম খুবই কম, চলো যাই, বাসায় যাই, বাসার উদ্দেশ্যে রওনা দিই। যাইতেছি গা। যাবি? আদিতার বার্থডে 12টার দিকে ফোন দিস ওরে। কেক আম্মু, কেক। আম্মু আল্লাহ হাফেজ। আদিয়াত বাই। আপের বার্থডে ফোন দিও। রাত বাজে হচ্ছে কি 11টা 37। আমি জানি না আমি 12টার আগে বাসায় পৌঁছাতে পারবো কিনা, দেখা যাক কি হয়। না পৌঁছাতে পারলে এটা খুবই মন খারাপ করবে। তো চলেন দেখা যাক কি হয়। ইনশাল্লাহ আমি 12টার আগে বাসায় পৌঁছাতে পারবো। আল্লাহ আল্লাহ করে শুধু আমি 12টার আগে বাসায় পৌঁছে যাই, এটাই দোয়া। নাহলে আদিতা খুবই মন খারাপ করবে। 12টার আগে ওকে আমার মানে ঠিক 12টায় যেহেতু ওকে আমার সারপ্রাইজ দিতে হবে, তাই আমি চেষ্টা করব 12টার মধ্যে বাসায় পৌঁছে যাওয়ার। বাকিটা আল্লাহর হাতে। তো এখন বাজে 11টা 48, আমি বাসায় চলে আসছি। চলেন গিয়ে সব সেট করি আস্তে করে, চুপি চুপি। ফাইনালি আমি বাসায় চলে আসছি 12টার আগে। একটা টেনশন কাজ করতেছিল 12টার আগে আসতে পারবো কিনা। কেক নিয়ে আসছি, চলেন কেকটা আনবক্সিং করি। কেক এখন হচ্ছে গিয়ে 12টার অপেক্ষা করবো, আর 12টার দিকে আমরা গিয়ে আদ্রিতাকে উইশ করবো। টিভিতেও সং সেট করা আছে, 12টা বাজার সাথে সাথে আমরা ওই রুমে গিয়ে ওকে সারপ্রাইজ দিব। এই যে আমার পোলা হুদায় একটা থাপ্পড় খাইলো আমার কাছে, ফোনটা ধরতেছিল না দেখা। গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। মানে লাকিলি আমরা হচ্ছে গিয়ে 12টা বাজার 14 মিনিট আগে, মানে আমি বাসায় পৌঁছাইতে পারছি। না পৌঁছাইতে পারলে তো আজকে শেষ, খাতাম, টাটা বাই বাই। আর আমাদের কেকটা একটু ভেঙে গেছে, দেখাই। সাইডটা এখানে ভেঙে পড়ে গেছে, কিছু করার নাই। 12টা পর্যন্ত ওয়েট করেন, আপনারা সাথে থাকেন, আমরা আদ্রিতাকে একটু পরে সারপ্রাইজ দেবো। নে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বলো পরে ভিডিও কল দিতে।
আপনি সাথে কেক কাটো যাও। যাও 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 যাও। Thank you. দিব না, পুরো রাখো। যাও আপির কাছে যাও। Thank you. তো কেমন লাগলো আদিতা সারপ্রাইজ? ভালো লাগছে, আমি এক্সপেক্ট করিনি, আমি পুরো ঘুম ছিল। হচ্ছে গিয়ে 12টা মানে 45-এর দিকে বাসায় 11টা সরি 11টা 45-এ। আমি খুব টেনশনে ছিলাম যে 12টার আগে আসতে পারবো কিনা। আমি 11টা 30-এ ভাবছিলাম যে মনে হয় ঘুমাইতে পারবো। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর হচ্ছে গিয়ে আমরা ওদের এক্সামের পরে বার্থডে সেলিব্রেট করবো। সবাইকে থ্যাংক ইউ। আমাকে ইমরান মামা, আলী মামা, আরমান মামা, খালামণি, রবিনাকে, নানু সবাই আলাদা আলাদা কল দিচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। birthday to you. Happy birthday to you. থ্যাংক ইউ। साला हर टाइम डार्क चॉकलेट का है ला आगे का डार्क चॉकलेट घर में रखा हुआ है। डार्क चॉकलेट कोई खाने ने मांगे है। Sama orang ini nih kalau. আমি বলি যদি আপন মনে করো একবার খাটে যদি মনে আপন মনে করো হ্যাঁ যে আপন মনে করে এর জন্য শোনো আমি আমি টাকা দিচ্ছি না কথা শোনো আমি টাকা দিচ্ছি না তুমি টাকা দিচ্ছ আমি কথা শোনো আমি সালামি আচ্ছা দিচ্ছি বলতে দাও। না কি সালামি সালামি কি টাকা না কি দিচ্ছি? আমি কি সালামি দিচ্ছি না? আমি দিয়ে দিচ্ছি সেটা একবারে যদি না করো আমি আর এখান থেকে গেলে আমার কষ্ট হবে শোন আর আমি নিজের ইমোশনালি আমি আমি একটা সত্যি কথা এই! একদম মনে টাকা দিবা না সাজাদ মনে আঘাত আরে উনি আবার হাত আমি- তুলতে পারলেন না। আমি যেটা বলছি মনে আঘাত কম কষ্ট পাবা শোনো কষ্ট দিবা আমাকে? যেদিন বার্থডে করবো সেই দিন শুনেন, আচ্ছা একটা কথা আমি বলি। বলি। শুনেন, আমি কারোর কাছ থেকে এখন পর্যন্ত গিফট নেই নাই। আমি যেটা বলছি কোনো কথা এখন দিও না সাজাদ কোনো কথা শুনতে আরে এখন দিও না না পাগল ছাগলের মতো করতেছে অটিস্টিকদের মতো পিছনে আরাম হচ্ছে এই যে এক রাতেই 12টা 34 বাজে, এর মধ্যে কতগুলা গিফট পেয়ে গেছি। সবাইকে থ্যাংক ইউ।